গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তটা হচ্ছে মহালয়ার আগের দিনের সন্ধ্যা। হঠাৎই মাথার মধ্যে প্ল্যান হলো যে চলো মহালয়ার দিন রানাঘাটের একটা ট্র্যাডিশন খেয়াল করেছি, সবাই ফিস্ট করে, মানে আতশবাজি পুড়ায়, এই সমস্ত করে। তো অনেক দিন আমাদের হয়নি এই সমস্ত কাজকর্মগুলো করা। তো তমালকে বললাম, তমাল বিরিয়ানি টোটাল জোগাড় করে দাও, আমাদের ফ্যামিলি পুরো মিলে আমরা আজকে বিরিয়ানি করব। দিদি কিছুই জানতো না, তবে আলটিমেট মোমেন্টে দিদিকে জানালাম। দিদি তো আমাকে বলবে না একবারও যে না দরকার নেই, দিদি তো অলওয়েজ আমার সাথে রাজি, আর সাথে বৌদি তো আছেই। তো সেই মতন সোজা চলে এলাম দিদির ফ্ল্যাটে, মানে এটা দিদির ফ্ল্যাটের ওর না 4তলা ফ্ল্যাট, কিন্তু 4তলা ফ্ল্যাটের যে অপোজিট সাইডটা সেটা 3তলা, অতএব ছাদের সাথে ওর ঘরের ডিস্টেন্স মানে 3 থেকে 5 পা। তো সবাই মিলে প্ল্যান হলো ছাদেই করা হবে। মানে আমি প্রথমে ফোন করে বললাম যে বাড়িতে হবে, বললো তাহলে ফিস্ট আমেজ আসবে না, ফ্ল্যাটের ছাদে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে তাই হবে, দিব্যও সেটাই বললো। আর আসলে তো আমি কাউকে কিচ্ছু বলিনি, এরম হঠাৎ করে যদি আমি প্ল্যান করি স্বাভাবিক সবাই একটু ভড়কে যাবে। আর বৌদিরও একটা খুব জরুরি কাজ ছিল, বৌদি তাই কিছুটা কাজ করতে করতে বাড়ি চলে গিয়েছিল, আবার বেচারা ব্যাক করে এসেছে। যাই হোক, আর এদিকে দিব্য গান চালাচ্ছিল, আর আমি তো অলওয়েজ নাচের মুডেই থাকি। তবে বাবুই আর আমাদের ছোটটা পড়তে চলে গেছে, মানে আমার দিদির ছোট ছেলে পড়তে গেছে, আর বড় ছেলে তো এখনও আসেনি, যদিও আমাদের সাথে ফিস্টে কোনোভাবেই যোগ দেবে না। যাই হোক, বিরিয়ানি করতে তো আর কম সময় লাগে না, সেই একটু 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 করে সমস্ত বিরিয়ানিটা আস্তে আস্তে করে কমপ্লিট করে আনছিলাম। তবে রেসিপি শেয়ার করার মতন কোনো ইচ্ছেই ছিল না আজকে, জাস্ট এমনি, কারণ রেসিপি শেয়ার করতে গেলে সে অনেক তামঝাম, আর এইরকম একটা আলোয় রেসিপি শেয়ার করতে একটু অসুবিধাই আমার হতো। যাই হোক, এক এক করে সমস্ত কাজগুলো ফিনিশ করছিলাম, আর আজকে ছিল মারাত্মক গরম, আর আমি তো হাওয়া খেতে পারছিলাম না। আর ছাদে যে বসে করছি ফেসটা, কিন্তু এতটুকু হাওয়া দিচ্ছিল না। তখন আমি মনে মনে ভাবছি, ভাগ্যিস রান্নাঘরের মধ্যে করিনি, তা সে আমার রান্নাঘর হোক বা দিদির। তো দিদি ফ্যান সেট করে দিয়েছিল একটা ছেড়ে দুটো, কিন্তু কোনোভাবেই ওই যে বললাম আমি হাওয়া খেতে পারছিলাম না, কারণ আমার দিকে হাওয়া করা মানেই হাওয়া দেওয়া মানেই গ্যাসের দিকে হাওয়া আসা। যাই হোক, এদিকে সবার শেষে এই যে আখনির জলটা দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে একটুখানি ওই দুধের মধ্যে কেশর ফেশর দেওয়া জলটা দেওয়া বাকি ছিল। প্রথম মানে রান্নাটা যখন হয়ে যায় সবার আগে আমি তুলেছিলাম দাদার জন্য আর তমালের জন্য। আর আমি না সঠিকভাবে কাটতে পারিনি বিরিয়ানি কাটাও তো একটা বিরাট বড় কাজ, সেটা আমি পেরে উঠিনি। মানে এটা 2 কেজি চাল ফাল দিয়ে করেছিলাম, 2 কেজি চাল, 2.5 কেজি মাংস, 2 কেজি আলু, কিন্তু না আর একটু কম করে হলে আমি বিরিয়ানিটা কাটতে আমার সুবিধা হতো। যাই হোক, বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, সবার জন্যই খাবারগুলো ওই যে বললাম কাটতে পারছিলাম না, সেই জন্য তমাল বলেছিল ভালো হয়নি, আর দাদাও একদম ফার্স্ট পাত থেকে তুলে দিয়েছিলাম, ওদের জন্য ঝরঝরে পড়েছিল। তবে পরবর্তীকালে যাদেরকে দিয়েছিলাম তারা সবাই বলেছিল ভীষণ সুন্দর হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে বহু রাত হয়ে গিয়েছিল, তখন আর ক্লিপ নিতে এতটুকু ইচ্ছা করছিল না। ওমা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উরি বাবা, আকাশের কি অবস্থা, একদম মেঘে ভর্তি। মানে আমি উঠেছি যখন, তখন হালকা একটা মেঘলা ছিল, তাও এরকম অবস্থা ছিল না, ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। যাই হোক, আমি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম, আর আজকে যেহেতু মহালয়া, ভালো করে পুজো দিয়ে নিয়ে সোজা চলে এলাম আমি ঠাকুরঘর থেকে রান্নাঘরে। ঠাকুরঘর থেকে নেমে সেই বাবুইকে ফার্স্ট ডেকে দিলাম যে মামা উঠে পড়। তো মানে ডেকে দিলে হয়তো উঠে পড়লো, উঠে 3 মিনিট থেকে 5 মিনিট বা 10 মিনিটও হয়ে যায়, চুপটি করে খাটের মধ্যে বসে থাকবে, নড়বে চড়বে, এই সমস্ত করতে থাকে। তো ওর পেছন আর পেলা না দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে একটু আমার জন্য চা বসিয়ে নিতে। তো চাটুকু ছেঁকে নিলাম, আর কি জানি শরীর, মানে কালকের অনেকটা রাতে যেহেতু বাড়ি ফিরেছি, শুয়েছি, আমার না আর ভাল লাগছিল না, মানে অস্বাভাবিক আমার ঘুম পাচ্ছিল, মানে এই চাটা খেয়ে আমি হয়তো আবার ঘুমিয়ে পড়বো, ব্যাপারটা অ্যাকচুয়ালি তাই হয়েছিল।
এদিকে চা খাচ্ছিলাম আর বাবুও ততক্ষণে উঠে পড়েছিল। ওকে বললাম যা মুখ ধুয়ে নে, আমি খাবার রেডি করবো একটু পরে। রাতের বেলা কালকে এসে না আমি বড় দানার সাবু ভিজিয়ে দিয়েছিলাম, আর আজকে যেহেতু আমি নিরামিষ খাবো আগের থেকেই ঠিক করে নিয়েছিলাম আমরা, মানে আমি নয় আমরা, তো সেজন্য একটু খাবারে কি করবো, রোজই তো রুটি আলু ভাজা হ্যানা ত্যানা থাকেই, তো একটুখানি বড় দানার সাবু ভিজিয়েছিলাম, বড় দানার সাবুর খিচুড়ি করবো ভেবেছিলাম। খেতে বলছি অনেস্টলি ভীষণ সুন্দর হয়। তাও তো আমি মানে কি বলবো, আজকাল সেরম কিছু ছিল না বলে শুধু আলু দিয়ে করব ভেবেছিলাম, তো ওটা পরে করব। চাটা খেয়ে এসে বিছানা ফিছানা গুছিয়ে নিয়েছিলাম, আর প্রচুর জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখেছিলাম, যেগুলো আলমারির মধ্যে তুলে দিলাম। আর এদিকে ওই যে বললাম আমার ঘুম পাচ্ছিল, সত্যি সত্যিই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর উঠে একটু বিছানাটা ঠিক করলাম, আর ড্রেসিং টেবিলগুলো ঠিক করে নিয়েছিলাম। তবে ডাস্টারটা ভগবান জানে কোথায় রেখেছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তাই কোনো রকমের জিনিসগুলো গুছিয়ে দিলাম, তবে ঝাড়াঝুড়ি কিন্তু মোটেই করতে পারলাম না। খুঁজছিলাম, মনেই করতে পারছিলাম না যে ঠিক কোথায় রেখেছি। তো এরপরে ওই যে বললাম ব্রেকফাস্টে আজকে করব ওই সাবুদানার খিচুড়ি। কিছুই না, একটুখানি কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি কুচি করে গ্রেট করে নেওয়া আদা দিতে পারেন বা নাও পারেন, বাদামও দেওয়া যায়। বাবুই মোটে বাদাম খেতে চায় না, সেই জন্য না দেওয়া হয় না বাদামটা। তো এরকম করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চিনি, লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, ব্যাস এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিন্তু অনায়াসেই সার্ভ করা যায়। আর শীতকালে এক্সট্রা আনা দেওয়া যেতেই পারে, যা যা দেওয়া যাওয়া উচিত। আমি বলছি না ঢ্যাঁড়স পটল দিয়ে দিতে, শীতের কিছু আনা যেখানে দেওয়া যেতে পারে। তো বাবুই ও ভীষণ ভালোবাসে আর আমি তো ভীষণই ভালোবাসি। তো বাবুইকে আমি ভাবছিলাম চলো দিয়ে দিই, ওরও তো খিদে পেয়েছে। তো আমি উঠে চা ফা খেয়েছি, বাবুই তো খাইনি আজকে চা। তো খাবারটুকু ওর জন্য বেড়ে নিচ্ছিলাম, আর ও পড়তে বসেছে, আমি বললাম ওকে দিয়ে আসি খাবারটা। তো আমিও খেয়ে নিয়েছিলাম, আর নিয়ে ভাবলাম চলো কিছু বাসন আছে মেজে ফেলি, আর তার আগে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর বেশ অনেকগুলোই বাসন পড়েছিল সকাল থেকে, সেই একটা একটা করে সমস্ত বাসনপত্র আমি ভাবলাম মেজে নিই। আর ওই যে বললাম আজকে যেহেতু মহালয়া, আজকে আমি নিরামিষ রান্না করব। আজকে মহালয়ার দিনে একটা প্রার্থনা ঈশ্বরের কাছে, যে দেবী পক্ষের তো সূচনা হয়ে গেল আজকে, মানে ঈশ্বরের কাছে, মানে আমার দেবীর কাছে, আমার মায়ের কাছে, আমার মেয়ের কাছে আমার হাত জোর করে একটাই প্রার্থনা, যেন অভয়া বিচার পায়, আর খুব তাড়াতাড়ি যেন বিচার পায়। আমরা কিন্তু কেউ ভুলিনি, হয়তো ফেসবুক ফিডে আসা কম হয়েছে নিউজটা, কিন্তু আমাদের মনে গেঁথে আছে যে অভয়া এখনো পর্যন্ত বিচার পায়নি। তাই আজকে দেবী পক্ষের সূচনায় আমাদের প্রত্যেকের একটাই প্রার্থনা হওয়া উচিত, অভয়া যেন বিচার পায়, সঠিক বিচার পায়, সমস্ত দুষ্টের যেন দমন হয়। মানে আমি মন থেকে ঘৃণা করি সেই সব মানুষদের যারা এই ধরনের নোংরা জঘন্য কাজের সঙ্গে যুক্ত। সরি, ভুল বললাম, আমি না, আমার মতন প্রত্যেকেই। যাই হোক, রান্নাটা কিন্তু অনেক দূর হয়ে গিয়েছিল। তো দেখতেই পেলেন রান্না বলতে নিরামিষ ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর মুগের ডাল, আর সমস্ত যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমার না খুব একটা খিদে পাইনি তখনও পর্যন্ত। সাবুদানার খিচুড়িটা খেলে একটু পেটটা ভরাই থাকে, তাই রান্নাবান্না কমপ্লিট করে আমি ভাবলাম একটুখানি সেলাই নিয়ে বসি। আর বাবুই গেছে স্নানে, ও স্নান থেকে ফিরে এলে আমি ওকেই বলবো তুই খেয়ে নে, আমি এখন খাবো না, আমার সত্যি কথা বলতে খিদে নেই এখন। আর এই যে এই সেলাইটা যে আমার কবে কমপ্লিট হবে, ওই যে বললাম বাবুইকে বলবো খেয়ে নে তুই। ও না আজকে কন্টিনিউয়াসলি বলছিল স্মোকি ডাল, আসলে ডালটা না সামান্য একটু ধরে গিয়েছিল আজকে, মানে ভাজার সময়। বাবুইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমিও বসে গেলাম খেতে। তমাল আসতে ঢের দেরি, আজকে তমাল একটু ব্যস্ত আছে দাদা ভাইয়ের সাথে, মানে তমাল আর দাদা ভাই মানে আমার ভাসুর ঠাকুর দুজনেই একটু কাজে ব্যস্ত আছে। যাই হোক, তমাল যখন আসবে, আমি কিন্তু খুব খিদে পেয়েছিল, খেয়ে ফেলেছি বাবা। তো সমস্ত কাজ কমপ্লিট, তো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।